বাংলাদেশে বদলে যাচ্ছে সংবিধান। আর কোনো ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এমনকি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির আধিপত্য কমাতে এবার থেকে থাকবেন উপপ্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতি। এমনই কিছু পরিবর্তন আসতে চলেছে বাংলাদেশের সংবিধানে। অন্তর্বর্তী সরকার গঠিত সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী শুধু বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ শব্দটি মুছে যেতে চলেছে এমনটা নয়, বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। রাজনৈতিক দল বিএনপির তরফেও ৬২টি প্রস্তাব দেওয়া হয়েছে। সেগুলির মধ্যে বেশ কিছু প্রস্তাব গ্রহণ করেছে সংবিধান সংস্কার কমিশন। বিএনপির তরফে দেওয়া প্রস্তাবগুলির মধ্যে রয়েছে নির্বাচন চলাকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনার জন্য উপপ্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতি পদ তৈরি। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার গঠিত আলী রিয়াদের নেতৃত্বাধীন সংবিধান কমিশনও প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমানোর সুপারিশ করেছে। পাশাপাশি এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না বলেও সুপারিশ করা হয়েছে। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ওই ব্যক্তি কোনো রাজনৈতিক দলের প্রধান এবং সংসদের নেতা হিসেবে অধিষ্ঠিত থাকতে পারবেন না। সংবিধান সংস্কার কমিশনও নির্বাচন করার জন্য অন্তর্বর্তী সরকারের বিধান যুক্ত করার সুপারিশ করেছে। তাতে পরিষ্কার বলা হয়েছে আইনসভার মেয়াদ শেষ হওয়ার পর থেকে পরবর্তী নির্বাচিত সরকার শপথ না নেওয়া পর্যন্ত একটি অন্তর্বর্তী সরকারকে নিয়োগ করতে হবে এবং সেই সরকারের প্রধান উপদেষ্টা বলে অভিহিত হবেন। আইনসভার মেয়াদ শেষ হওয়ার ১৫ দিন আগে অথবা আইন ভেঙে গেলে পরবর্তী ১৫ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত করতে হবে। সর্বোচ্চ ১৫ সদস্যের একটি উপদেষ্টা পরিষদের মাধ্যমে প্রধান উপদেষ্টা কার্য পরিচালনা করবেন। এই অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে সর্বোচ্চ ৯০ দিন। সংবিধান সংস্কার কমিশন রাষ্ট্রের ৩টি ক্ষেত্রের প্রতিনিধিদের সমন্বয়ে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন করার কথা বলা হয়েছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, বিরোধী দলের নেতা সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের নিয়ে হবে এই কাউন্সিল, যাতে কোনো একক ব্যক্তির কাছে বা প্রতিষ্ঠানের কাছে রাষ্ট্র ক্ষমতা কেন্দ্রীভূত হতে না পারে সেজন্য ভারসাম্যের বিষয় হিসেবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল নামে একটি সংস্থা প্রবর্তনের সুপারিশ করছে সংবিধান সংস্কার কমিশন। সংস্কার কমিশন বলেছে সংবিধানের যে কোনো সংশোধনীতে উভয় কক্ষে ২/৩ সংখ্যাগরিষ্ঠতার অনুমোদন প্রয়োজন হবে। প্রস্তাবিত সংশোধনী উভয় কক্ষে পাশ হলে একটি গণভোটে উপস্থাপন করা হবে। গণভোটের ফলাফল সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্ধারিত হবে। তবে বাংলাদেশের সংবিধান সংস্কার হলে সেদেশে গণতন্ত্র কতটা থাকবে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। মূলত মৌলবাদের হাতে নিয়ন্ত্রণ তুলে দিতেই এই ধরনের সংস্কার করা হচ্ছে বলেই মনে করছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মহল। ক্যালকাটা নিউজ।